প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশাল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সঠিকভাবে আবেদন কিভাবে করতে হবে সেই আবেদনের পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন pdbf.teltalk.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ সকল যেগুলো পদ রয়েছে, মাঠ কর্মকর্তা, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা, তো আরও পদগুলো রয়েছে, অর্থাৎ আরও একটি সার্কুলার রয়েছে। সেই সার্কুলার অর্থাৎ 15 তারিখে যে সার্কুলারটা দিয়েছে, তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনের ক্ষেত্রে বয়সসীমা আপনার 18 থেকে 32 বছর মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে যে সকল ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে, সেই সকল ইনফরমেশনগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এই ভিডিওটি দেখার পর, অর্থাৎ আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর আবেদন ফিটা কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে। তো 1 নং পদের জন্য 223 টাকা, অর্থাৎ 1 নং ক্রমিক নং পদের জন্য। আর 2 নং পদের জন্য আর কি 168 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। সেহেতু আপনারা আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে টাকাগুলো আর কি অবশ্যই ফ্ল্যাক্সি লোড করে রাখবেন। তো আবেদন করার পর এই টাকাটি প্রদান করতে হবে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন। তো আবেদন করার প্রথমে, অর্থাৎ আবেদন কিভাবে করবেন সেটার প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে যাবে ফেসবুক পেজে। তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্যগুলো আর কি আবেদনের সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা এই ওয়েবসাইটে কিভাবে আসবেন, তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে এটা লিখে সার্চ করবেন। অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনারা উপরে লিখবেন www.google.com। তো আপনারা এই পেজটা পরিচিত। তো আপনারা এখানে pdbf.teltalk.com লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথমে আসবে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ টেলিটক, অর্থাৎ পিডিবিএফ টেলিটক। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম আসবে, দুইটা সার্কুলার রয়েছে, 14 তারিখের সার্কুলার, 16 তারিখের সার্কুলার। অর্থাৎ এখানে 14 তারিখে একটা শেষ হবে আর 16 তারিখে একটা শেষ হবে আর কি আবেদন। তো এখানে হচ্ছে দুইটা সার্কুলার রয়েছে। তো একটিতে আপনারা দেখেছেন হচ্ছে এখানে 1335, আর এখানে হচ্ছে 335। তো এখন আপনি হচ্ছে যেটাতে আবেদন করবেন, তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টে আপনি আবেদনের যোগ্য, অর্থাৎ আপনি যে সার্কুলারটা দেখছেন, সার্কুলার অনুযায়ী অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেটাতে আবেদন করতে চাচ্ছেন, ঠিক আপনি সেই অপশনটা আপনি সিলেক্ট করবেন। ধরেন ফিল্ড অফিসার, আর এটাতে আবেদন করবেন, তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তো টিকমার্ক দিয়ে অর্থাৎ এটাতে ভরাটি টিপ দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যেহেতু প্রিমিয়াম মেম্বার না, তো তাহলে হচ্ছে নো। তার মানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম, তারপরে আবেদনকারীর নাম বাংলায়, অর্থাৎ বাংলায় এখানে নামটা লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে ইংলিশে সার্টিফিকেট অনুযায়ী, তার পিতার নাম বাংলায়, সার্টিফিকেট অনুযায়ী মাদার্স নেম বাংলা আর কি ইংলিশে, তার মাদার্স নেম বাংলায়। আর এখানে আপনাদেরকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো আপনি জন্ম তারিখ সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2, আপনি ধরেন 2/19 তারিখ। তো সাধারণত এখানে যে সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম আসে, অর্থাৎ আপনি যখন আবেদন করতে যাবেন, অর্থাৎ মাস থাকবে হচ্ছে সামনে, তারপরে হচ্ছে দিন, তারপরে ইয়ার, অর্থাৎ এরকম থাকবে। তো অনেকে আপনার এরকম যে আমি মাস দিলাম, মাসটা হচ্ছে প্রথমে আসলো না কেন, তো এটা কোনো সমস্যা নেই, অর্থাৎ মাস হচ্ছে ভিতরে থাকে। আর এখানে রিলিজন অবশ্যই আপনি যে ধর্মের সেই ধর্মটা সিলেক্ট করে দেবেন। আর জেন্ডার আপনি মেল দিলে মেল, আর যদি আপনি ফিমেল দেন তাহলে ফিমেল, আপনার যদি মেয়ে হন ফিমেল। আর এখানে হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বারটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার যদি থেকে থাকে তাহলে বসিয়ে দেবেন। তারপর পাসপোর্ট আইডি যদি থেকে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিলে আপনার কোনো কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে না।
ম্যারিড যখনই দিবেন তারা স্পন্স নেম অর্থাৎ এখানে আপনাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে আপনার হচ্ছে, আপনি যদি মেয়ে হন আপনার হাজব্যান্ডের নাম, আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনাদেরকে SMS এর মাধ্যমে প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি জানাবে অর্থাৎ আরও বিষয় সম্পর্কে জানাবে। কনফার্ম মোবাইল নাম্বার, এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর ইমেল অর্থাৎ ভেলড একটি ইমেল দিয়ে দেবেন, কোঠা যদি থেকে থাকে তাহলে কোঠা সিলেক্ট করবেন, আর না থাকলে নট। আর এখানে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ যারা সরকারি চাকরিরত আর কি প্রার্থী রয়েছেন অর্থাৎ কর্মরত প্রার্থী রয়েছেন তাদের জন্য এই শর্তটা প্রযোজ্য। তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন অর্থাৎ পিডি পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে যারা চাকরি করেন তাদের জন্য এটা, অর্থাৎ আপনি এটা সিলেক্ট করে দিতে হবে। আর যারা এখানে চাকরি করেন না তাদের জন্য হচ্ছে নট অ্যাপ্লাইকেবল, তো এরা সিলেক্ট করে দেবেন। তো এখন হচ্ছে বর্তমান ঠিকানা কেয়ার অফ অর্থাৎ প্রযুক্তে যদি আপনার বাবা হয়ে থাকে বাবা, আপনি যদি বাবা মারা যেয়ে থাকে অর্থাৎ আপনি বিয়ে করছেন তাহলে আপনার অবশ্যই স্ত্রীর নাম। আর যদি এখানে মেয়ে হয়ে থাকেন অর্থাৎ আপনি মেয়ে প্রার্থী আবেদন করছেন তাহলে আপনার কেয়ার অফ আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে। আর ঠিকানা অবশ্যই বর্তমান ঠিকানা আপনার হাজব্যান্ডের ঠিকানা দিতে হবে। আর স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে সেম দিয়ে দেবেন। তো এখানে এসএসসির ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। যারা মাদ্রাসাতে পড়াশোনা করছেন দাখিল সিলেক্ট করবেন এসএসসি হলে, যারা হায়ার সেকেন্ডারি তারা হচ্ছে আর কি জেনারেলে পড়ছেন তাদের হচ্ছে এসএসসি আর ভোকেশনাল এসএসসি, তো এগুলো অবশ্যই এগুলো ভুল করা যাবে না। আর এখানে রোল নাম্বার, তারপরে সাবজেক্ট আপনি যে সাবজেক্টে সায়েন্স না কমার্স না আর্টসে আপনি পড়ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো তারপর এইচএসসির ইনফরমেশন, তারপর গ্র্যাজুয়েশন ইনফরমেশন, তো এগুলা দিয়ে দিতে হবে। তো এরকমভাবে প্রত্যেকটা আর কি ফর্ম আর কি ফিল আপ করতে হবে। তারপরে একদম নিচে দেখতে পারছেন ইন্টারিয়র ভ্যালিডেশন কোড, অর্থাৎ আপনাকে ভ্যালিডেশন কোড এখানে যা যা আছে হুবহুব তাই টাইপ করতে হবে। অর্থাৎ এখানে যা আছে হুবহুব, যদি আপনারা এটা দেখে বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ ক্লিক হেয়ার আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক হেয়ার করে দেওয়ার পর আপনি যদি বুঝতে পারেন এই অক্ষরগুলো তাহলে আপনি এখানে যা যা আছে সেগুলো এখানে তুলে দেবেন। যদি ছোটো হাতের থেকে ছোটো হাতের এখানে যেরকম লেখা আছে ঠিক সেরকমই আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে আই ডিক্লার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাভো আর কারেক্ট, অর্থাৎ উপরে যে আমরা ইনফরমেশনগুলো দিয়েছি সম্পূর্ণ সত্য, এখানে কোনো ভুলভ্রান্তি দেওয়া হয়নি। তো এখানে টিকমার্ক দিয়ে বাস সাবমিট করবেন। সাবমিট করা হলে আপনাদেরকে ঠিক আরেকটি আর কি পেজে নিয়ে আসবে, অর্থাৎ পেজটা কেমন পেজ নিয়ে আসবে, তো এরকম আপনার হচ্ছে এসএসসির ইনফরমেশনগুলো দেখাবে, এইচএসসির ইনফরমেশন, তারপরে অনার্স গ্র্যাজুয়েশনের ইনফরমেশনগুলো দেখাবে। তো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে ফটো, অর্থাৎ আপনি এখানে 300x300 পিক্সেল ছবি আপলোড করতে বলছে, 100 কেবির মোর দেন 100 কেবির নিচে হতে হবে। আর 300x300 পিক্সেল 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে, অর্থাৎ 60 কেবির উপরে হওয়া যাবে না। তো এখন আপনি ফটোশপে গিয়ে আপনি এটা হচ্ছে করে নেবেন, অর্থাৎ স্ক্যান করবেন, অর্থাৎ স্ক্যানার দিয়ে, যাদের স্ক্যানার নেই তারা স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন, অর্থাৎ স্ক্যান করতে হবে। তো আপনারা স্ক্যান করবেন। তো স্ক্যান করার সময় অবশ্যই এখানে যে রেজুলেশনটা অবশ্যই 300 রেজুলেশন রাখবেন, রেখে আপনি হচ্ছে স্ক্যান করবেন। তো স্ক্যান করা হলে আপনি এখন ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আপনারা এই ক্রপ টুলস নেবেন। আর এখানে যেহেতু স্বাক্ষর 300 px আর এখানে হচ্ছে 80 px লিখে আপনারা এটা হচ্ছে কাট করলেন। কাট করার পর সেভ করবেন, ফাইল সেভ অ্যাস, এখানে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে আপনি যে পেজে, তারপর এখান থেকে আপনি হচ্ছে 100 কেবির নিচে হতে হবে, তো নিচে হলে হবে। তারপরে এখানে হচ্ছে ছবি হচ্ছে 300x300 পিক্সেল, তাহলে এখানে কিন্তু 300 হবে। তারপর এখানে আমাদের ক্রপ করতে হবে। তো ঠিক ছবিটা ঠিক এরকম হয়। তো এখন আমি এটা হচ্ছে যদি সেভ করি, ফাইল সেভ অ্যাস, এখানে হচ্ছে 100 কেবির নিচে হতে হবে। তাহলে 100 কেবির উপরে হয় তাহলে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে 37 কেবি, তাহলে চলবে। এখন আমরা এটা হচ্ছে আপলোড করব। দেখতে পাচ্ছেন এখানে ফটো, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো আমরা এটাতে আপলোড করে দিলাম। তারপর এখানে নামটা আপলোড করে দিলাম। তারপরে আই ডিক্লার, আমরা এখানে যে উপরে ইনফরমেশনগুলো কারেক্ট এখানে টিক দিয়ে সাবমিট করে দেব। তো সাবমিট করা হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা দেখাবে। অ্যাপ্লিকেশন কপিটা দেখানোর পরে সম্পূর্ণ আর কি অ্যাপ্লিকেশন কপিটা এখানে দেখাবে। দেখানোর পরে ওখানে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। আর যদি আপনার এই অ্যাপ্লিকেশনে অর্থাৎ আবেদনে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, অর্থাৎ উপরে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন ভুল হয়েছে, তাহলে এখানে চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন, এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার হচ্ছে আর কি
অ্যাপ্লিকেশনের যে তথ্যগুলো দিয়েছেন সেটা পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির কীভাবে আবেদন করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।